আসলে এই ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদের সাথে একমত হওয়ার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আমি এই অসুস্থ শরীর নিয়ে ক্রেস্ট উপর ভর করে বাসা থেকে বেরিয়ে আসছি। আমার বিবেকের তাড়নায় আমি গত এক সপ্তাহ যাবত অসুস্থ ছিলাম, ইবনে সিনায় ভর্তি ছিলাম। 25 তারিখে আমি রিলিজ পাইছি, কিন্তু শরীরে শক্তি ছিল না আমার বের হওয়ার মতো। কিন্তু আজকে আর পারলাম না ঘরে থাকতে। যেভাবে ছাত্রদের উপর, নিরস্ত্র ছাত্রদের উপর পুলিশ গুলি চালাচ্ছে, সেটা আর মেনে নিতে পারতেছি না, যার কারণে বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হলাম। আমার মনে হয় এখন আর কোনো জনগণের ঘরে বসে থাকার সময় নেই। সেটা হুইল চেয়ারে করে হোক, আমার মতো ক্রেস্টে বর করা হোক, অথবা পায়ে হেঁটে হোক, তাদের আজকে রাস্তায় নেমে আসার সময় হয়েছে। এই দাবি শুধু ছাত্রদের না, আজকে 16 কোটি মানুষের এই দাবি। আমার মনে হয় না সরকার আর এই অবস্থায় তার ক্ষমতায় থেকে মানুষ খুন করে ক্ষমতায় থাকার জন্য মানুষ খুন করার প্রয়োজন আছে। আপনি কি চান? আমি চাচ্ছি এখন আর ছাত্রদের 9 দফা আর 9 দফা নাই, এটা এখন 1 দফায় পরিণত হয়েছে। আগে ফটো দেয়া, তারপরে আলোচনা, তারপরে কোটা। ঠিক আছে, আর কিছু বলবেন? না, আমার আর কিছু বলার নাই। নিজের বিবেকের তাড়নায় বেরিয়ে আসছি। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে। 5 বছর পর যখন ক্লাস 10 উঠবে, আমাকে প্রশ্ন করবে, যখন দেশের এই হাহাকার হবে যে তুমি তো বাবা যুবক ছিলে, তুমি কি করতো? আমার ছেলে তো আর মনে থাকবে না যে আমার ওই দিন পা ভাঙ্গা ছিল কিংবা আমি অসুস্থ ছিলাম। আমি তাকে কি জবাব দেবো?